আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে চ্যাটজিপিটির হচ্ছে যে আপনি কিভাবে আপনার চ্যাটজিপিটিকে আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনার আপনার ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলা হয়, আপনার আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি এটাকে ইউজার ফ্রেন্ডলি করে নিতে পারবেন। তো সেটা করার জন্য আপনি অবশ্যই চ্যাটজিপিটিতে চলে আসবেন। এরপরে হচ্ছে যে আপনি আপনার এই যে এখানে দেখুন পাশে ছোট করে একটা প্রোফাইল দেওয়া আছে, এই প্রোফাইলটা দিবেন। আপনি মাই চ্যাটজিপিটিতে না যেয়ে কাস্টমাইজ চ্যাট জিপিটি এইটাতেও যাবেন না, আপনি যাবেন হচ্ছে যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আমি একটা সেটিংস আপনাকে আলাদা আলাদা ভাবে বুঝাবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে লাইট এবং ডার্ক দুইটাই করতে পারবেন। আমি আপাতত লাইট করে রাখছি। এরপর হচ্ছে অলওয়েজ শো কোড হোয়েন ইউজিং ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র যারা কোড এখানে লেখে তাদের জন্য। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, যেটা হচ্ছে অটো ডিটেক্ট করে। আপনি চাইলে এটাকে বাংলা করতে পারবেন, আপনি চাইলে এটাকে ইংলিশ করতে পারবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি সেটাকে কি করবেন না করবেন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে গেছে সব। এরপর হচ্ছে আমি আবার এটাকে ইংলিশ করে দিচ্ছি, অথবা স্বয়ং শনাক্ত যেটা যেটা হচ্ছে যে মানে অটো ডিটেক্ট করে যেটা, সেটাও রাখতে পারেন। এরপর হচ্ছে যে আপনি আর্কাইভ চ্যাট, যেটা আর্কাইভ চ্যাট বলতে হচ্ছে যেটা আমরা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আমরা ইউজ করে থাকি, যে আর্কাইভ করে রাখি কারো চ্যাট। এরপর হচ্ছে আর্কাইভ অল, যদি আপনি যতগুলো চ্যাট করছেন সবগুলো আর্কাইভ করে রাখেন সেটাও করতে পারবেন। এবং ডিলিট অল চ্যাট, চাইলে সব চ্যাট ডিলিট করে রাখতে পারেন। এরপর হচ্ছে লগ আউট অন দিস ডিভাইস, এখান থেকে আপনি লগ আউট করতে পারেন। এগুলো হচ্ছে জেনারেলের পার্ট। এরপর হচ্ছে পার্সোনালাইজেশনের পার্ট। এখান থেকে আপনি হচ্ছে কাস্টমার ইনস্ট্রাকশন, এটা অন থাকে, কারণ এটা আপনি অনে রাখবেন, কারণ হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমার ইনস্ট্রাকশন দিবেন, তাহলে সে আপনাকে আপনার মতো করে উত্তর দিতে পারবে। তো কাস্টমার ইনস্ট্রাকশন যদি অন না রাখেন তাহলে এটাতে আপনার হচ্ছে যে আপনি নিজের মতো করে অনেক কিছু দিতে পারবেন না। এরপর হচ্ছে মেমোরি, যেটা অন রাখবেন, তাহলে হচ্ছে যে আপনার এই যে যেগুলা হচ্ছে যে আপনি চ্যাট করছেন বা যেগুলো তৈরি করছেন তার সাথে, সেগুলা কিন্তু সে এগুলা মেমোরিতে রাখবে। এছাড়া আপনি চাইলে মেমোরিতে গিয়ে এগুলা ডিলিট করতে পারবেন, যেমন আমি ফরগেট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি ক্লিয়ার মেমোরি দিলে সবগুলাই ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে স্পেস, যেটা সেটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট এবং মজার জিনিস। এখানে হচ্ছে যে ভয়েস গুলা, আপনি ভয়েসের চাইলেই আপনি এখান থেকে কিন্তু যে আলাদা আলাদা ভয়েস গুলো আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি একটা একটা করে আপনাকে শুনে, এরপর সান্তা ক্লজ, আহ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে আপনার মতো করে হচ্ছে যে এটাকে আপনার মতো করে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি রাখতে পারেন। এরপর হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ অটো ডিটেক্ট করে রাখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা দিতে পারেন, যদিও এখানে বাংলা নাই, এখানে শুধু ইংলিশ আছে, হিন্দিও আছে, সেগুলো আপনি দিতে পারেন। এরপর হচ্ছে ডাটা কন্ট্রোলের বিষয়টা হচ্ছে যে ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান, এইটা আপনি অন রাখতে পারেন। অর্থাৎ হচ্ছে যে সে নিজেকে করার জন্য কিন্তু আপনার কাছ থেকে হচ্ছে যে ডাটা নিবে। অর্থাৎ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে, যেমন আমি যখন চ্যাটজিপিটির সাথে ভয়েস কথা বলছিলাম, তখন আমি তাকে বললাম যে তুমি কি নোয়াখালীর ভাষা পারো বা বরিশালের ভাষা পারো কিনা, বরিশালের আঞ্চলিক ভাষা যেটা। তখন সে বলল যে আমি মানে সে ট্রাই করছে বাট ভালোভাবে হয় নাই। তখন সে বলল যে তুমি বললে আমি শিখিয়ে দিব। তো এই যে আমি তাকে বরিশালের ভাষাটা শিখাইলাম, সে আমি যেহেতু আমার এটা অন আছে, সে আমার কাছ থেকে শিখে নিল। এরপরে হচ্ছে আপনি চাইলে লিঙ্কটা শেয়ার করতে পারবেন এটার। এরপরে এক্সপোর্ট ডাটা, অর্থাৎ যেই কথাগুলো আপনি তার সাথে বলছেন সেগুলো চাইলে এক্সপোর্ট করতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে পারবেন। এরপরে যেটা রয়েছে বিল্ডার প্রোফাইল, হচ্ছে যে আপনার প্রোফাইল, যেই প্রোফাইলগুলো আছে আপনি চাইলে আপনার ওয়েবসাইট এখানে ডোমেইনটা অ্যাড করতে পারবেন, লিঙ্কডইন এর প্রোফাইল, গিটহাব এবং এক্স এর প্রোফাইলটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কানেক্ট অ্যাপ, অর্থাৎ যেটা নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে বলছিলাম যে গুগলের ওয়ান ড্রাইভ, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ এবং গুগলের ড্রাইভটা আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এবং ফাইনালি হচ্ছে সিকিউরিটি, যেটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ হচ্ছে টু ফ্যাক্টর যেটা, সেটা আপনি এখানে এনেবল অলরেডি আছে, থাকাটাই স্বাভাবিক এবং আপনি এটাকে এনেবলে রাখবেন। ফাইনালি হচ্ছে লগ আউট অফ অল ডিভাইস, অর্থাৎ এখানে যদি সেকেন্ডারি কোনো ডিভাইস থাকে, যেমন হচ্ছে যে আপনি এখানে পার্সোনাল কোনো চ্যাট করলেন, মানে পার্সোনাল বলতে আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলোর কথা বলছি, তো লগ আউট ফর অল ডিভাইস হচ্ছে যে এখানে যদি বাট
ব্যক্তি অর্থাৎ আপনার ডিভাইসও কানেক্ট, এটা লগ ইন আছে এবং অন্য কোনো ডিভাইসও আছে, আপনি সেখান থেকে সবগুলা ডিভাইস থেকে আপনি এখান থেকে কিন্তু লগ আউট করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সেই সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।